দিদি এই যে এই জায়গাটাতে কিসের ব্যবসা আছে আপনার? আমার ভাঙাচোটার ব্যবসা আছে। ভাঙাচোরার ব্যবসা কতদিন ধরে করছেন? আর বৈশাখ মাসে এলে 2 বছর হবে। 2 বছর হবে বৈশাখ মাস আসলে। আচ্ছা, এই ঘরটা কারা দিক করেছিল ঘরটা? এটা কারা করেছিল যে আর কি বলে যে পৌরসভার ঘর। পৌরসভার ঘর? হ্যাঁ, আমি তো জানি না পৌরসভার ঘর। আচ্ছা, আমাকে ওরা ভাড়া দিয়েছে। কারা ভাড়া দিয়েছিল? ভাড়া দিয়েছে। কারা? বান্টি। বান্টি। বান্টি কি করে? বান্টি পার্টি। কি পার্টি? তৃণমূল পার্টি করে। কিন্তু পৌরসভার ঘর হলে ব্যবসা করলে পৌরসভা তো ভাড়া নেওয়ার কথা, সেখানে বান্টি নেয়? হ্যাঁ, বান্টি। বলুন, পৌরসভা নেয় না? না, পৌরসভা নেয় না, বান্টি নেয়। বান্টি ভাড়া নেয়? আচ্ছা, কত টাকা করে ভাড়া নেয়? কত টাকা চুক্তি হয়েছিল? 1 লাখ টাকা লিয়েছিল প্রথমে? হ্যাঁ, প্রথমে 1 লাখ টাকা লিয়েছিল। প্রথমে 1 লাখ টাকা লিয়া পরে তখন বললে যে 1000 টাকা করে কাটবো। তাহলে 1000 টাকা করে কাটতে কিছুদিন কাটা হলো। তাহলে আবার আমাকে 2000 টাকা কাটলে বলে 2000 হলে তারপর আবার 3000 টাকা করে কাটতে লাগলো। কেটে 3000 করে কাটতে লাগলো। 3000 টাকা করে প্রত্যেক মাসে? ভাড়াটা যেটা হলো মাসে লাই সেটাই কাটতে লাগলো। কে নিত এটা? ওটা বান্টি নিত। বান্টিই নিত? 1 লাখ টাকাতে 3000 টাকা করে কাটানো দিত। কেটে 3000 টাকা করে কাটানো। কিসে চুক্তি হয়েছিল? কাগজ কি ছিল? কাগজ ওই কি বলে ক্লাবের প্যাড দিয়ে দিয়েছে। ক্লাবের প্যাডে? হ্যাঁ। আচ্ছা, কি ক্লাব, নাম কি? সুব্রতন ক্লাব। হ্যাঁ, সুব্রতন ক্লাব। সুব্রতন ক্লাব। হ্যাঁ। আচ্ছা, এর কি নাম আপনার? আমার নাম মেহেরুন নিসা। হ্যাঁ, মেহেরুন নিসা। মেহেরুন নিসা। ঈশা? ঈশা বিবি? হ্যাঁ, শেখ মেহেরুন নিসা। শেখ মেহেরুন নিসা। নিশা? হ্যাঁ। শেখ মেহেরুন নিশা বিবি? হ্যাঁ, বিবি না, শেখ মেহেরুন নিসা। শেখ মেহেরুন নিশা। হ্যাঁ। আচ্ছা, কালকে কে এসেছিল? কেউ এসেছিল? কালকে এসেছিল খোকন দাস এসেছিল। হ্যাঁ, তো খোকন দাস গাড়িতে ছিল। বিধায়ক? হ্যাঁ। হ্যাঁ। ভেতরে ছিল। আর পুলিশ আমাকে বলে গেল কালকের মধ্যে দোকান তুলতে হবে। মানে আজকে দোকান খালি করতে বলছে? এবারে যে কানাইদা বলে মেয়ে ছেলে মানে কানাই কে? পার্টি। কি পার্টি? 2 নম্বর আমাদের 3 নম্বর ওয়ার্ডে। কি পার্টি? তৃণমূল। তৃণমূল পার্টি? আচ্ছা, 2 নম্বরে। দিয়ে খোকনদা এসে বলে, পুলিশটা এসে বলে গেছে যে আজকের মধ্যে ঘর খালি করতে? হ্যাঁ, আজকের মধ্যে খরচ হবে। এবারে বাবা আমি কি করে তুলবো? ব্যবসাটা তুলে দিতে বলেছে? হ্যাঁ, ব্যবসা তুলে দিতে বলেছে। এবার ব্যবসাটা আমি কি করে তুলবো? এই অতগুলো মাল, এবার মেয়ে ছেলে মানুষ একটা কি করে তুলবো বলো? পরের টাকা নিয়ে ব্যবসা করছি আমি। আপনি জিজ্ঞেস করেননি বান্টি বলে ওই ছেলেটিকে যে পৌরসভার ঘর, পৌরসভা টাকা নিয়ে আপনি কেন নিচ্ছেন? আমি অত জানতাম না। জানতেন না? জানতাম না। ওরা বললে এখানে ভাড়া নাও, তুমি কিছু অসুবিধা হবে না। মালের জন্য বলছি যেহেতু আমার বাইরে থেকে মাল নিয়ে আসছে, ওরা বলছে আমাদের মাল। কারা বলছে? এই বান্টিরা বলছে। বান্টিরা? আমাদের মাল। এসে 20,000 টাকা দাও, 15,000 টাকা দাও। 15,000 টাকা একজনের নিচে, রোবেল নিচে 15,000 টাকা। এই বান্টি নিচে 15,000 টাকা, আর রোবেল নিচে 20,000 টাকা। সুভাষপল্লির ওখানে একটি ভাঙাচোরার ব্যবসা আছে, তো সেখানে দেখা যাচ্ছে যে ওটা একটি সিপিএমের আমলে অ্যাকচুয়ালি পৌরসভা থেকে ঘরটি করে দেওয়া হয়েছিল এবং সেখানে উপরে সেলাই শেখানো হতো আর নিচে কম্পিউটার সেন্টার, সরকারি কম্পিউটার সেন্টার ছিল। সেখানে দেখা যাচ্ছে যে 2 বছর ধরে এক বয়স্ক মহিলা সেখানে কিন্তু ব্যবসা করছে, ভাঙাচোরার ব্যবসা করছে। সেখানে অভিযোগ করছেন যে প্রথমে 1 লাখ টাকা নেওয়া হয়েছিল ক্লাবের তরফ থেকে, ক্লাবের প্যাডে। তো একটি পৌরসভার জায়গা, সরকারি জায়গা, সরকারি বাড়ি, সেইখানে কিভাবে ব্যবসা করা হয় এবং সেখানে বলা হচ্ছে যে বান্টি ওরফে তৃণমূল নেতা সেখানে বা ক্লাব এসে টাকা নিত, 3,000 টাকা করে নিত প্রত্যেক মাসে। প্রথমে 1 লাখ টাকা নিয়েছিল। কি বলবেন? ব্যাপারটা হচ্ছে যে এই বাড়িটা বহু বছর পুরনো বাড়ি। আর এই বাড়িটা সিপিএম যখন 30 বছর ক্ষমতায় ছিল, ঠিক আছে, তখন এই বাড়িটা একজন মালিকানা আছে। এই বাড়িটা পেছনে যে বাড়িটার মালিক, সেই সামনের জায়গাটা তারা 4 ভাই মালিক, ঠিক আছে। তো তখন সিপিএম জবরদখল করে রেখেছিল বাড়িটা, সিপিএমের যুগ ছিল, জবরদখল করেছিল। তখন তারপরে এইটা যখন তৃণমূল আমাদের ক্ষমতায় আসে, তৃণমূল দলটা ক্ষমতায় আসে, ঠিক আছে, তখন ওই সিপিএমের কাছ থেকেই আমাদের ওইখানে একটা ক্লাব ছিল, যুব সংঘ বলে একটা ক্লাব ছিল। তো যুব সংঘ রিকভারি করে সিপিএমের কাছ থেকে ওই জায়গাটা, ঠিক আছে।
তো ক্লাবের আন্ডারেই ছিল জায়গাটা, যে মালিকানা সেও আসে আমাদের কাছে। ও বলে গেছিলো যে আপনারা জায়গাটা ব্যবহার করুন ক্লাব থেকে। যখন আমাদের সাথে পৌরসভার যেই দ্বিমতটা আসে, যে ঝামেলাটা আছে, পৌরসভার সাথে আমাদের ঝামেলাটা মরে গেলে তখন আমরা রিকভারি করে নেবো, আপনাকে ছেড়ে দিতে হবে, আমরা ছেড়ে দেবো জায়গাটা। ঠিক আছে, আমরা ক্লাব থেকে বলেছিলাম তাহলে আমাদের ক্লাবের তো একটা আয়ের দরকার আছে। ঠিক আছে, তখন আমাদের ক্লাবে তো এখন তো ধরুন সব এখন নতুন মেম্বার, এখন আমি সেক্রেটারি হয়েছি ওই ক্লাবের। ঠিক আছে, এর আগে আমার যখন ক্লাবটা হয়েছিল তখন সেক্রেটারি আলাদা ছিল। ঠিক আছে, তারা আর হয়তো সেক্রেটারি নেই, তারাই এই জায়গাটা করে গিয়েছিল, সব লেখালেখি টাকার ব্যাপারটা ওরাই করে গিয়েছিল। কারণ ক্লাবে তো পার্টিকুলার একজনের মত দিয়ে হয় না, 100 জনের মত দিয়ে ক্লাবে বিবেচনা করে মিটিং করে এইসব জিনিসগুলো হয়। তো তখন আমাদের ডিসিশন হয়েছিল যে ক্লাবের তো মাসে একটা 3000 টাকা আয় যদি হয়, এই ক্লাবে গরিব বাচ্চাদেরকে পড়ানো হয় তাই টাকাটা দিয়ে প্রতি সপ্তাহে 3 দিন করে 2টো শিক্ষক পড়াতে আসে, মাস গেলে 3000 টাকা মাইনে নেয়। ওই টাকা থেকে এই খাতে ব্যয় করা হয়। কারণ এই টাকাটা কারো ক্লাবের টাকা কোনোদিন পার্টিকুলার কারো পকেটে ঢোকে না, এটা একটা অ্যাকাউন্ট মেনটেন হয়। এটা আপনাদের জানা আছে হয়তো, অ্যাকাউন্টে টাকাটা ঢোকে, অ্যাকাউন্ট থেকে টাকাটা উঠে তার একটা স্টেটমেন্ট আছে আমার। ঠিক আছে, এই টাকাটা ব্যক্তি কারোর পকেটে ঢোকে না। আর যে মহিলার নাম করছে বান্টির নাম, অ্যাকচুয়ালি তো এই পাড়াটা টোটালটা 3 নম্বর ওয়ার্ডের এই সাইডটা টোটালি বান্টির দায়িত্ব তৃণমূল দল থেকে। আর আমাদের এটা ক্লাবের ম্যাটার, এটা বান্টির সাথে ক্লাবের কোনো যোগ নেই। ঠিক আছে, বান্টি দল করে, দলের সাথে ক্লাব কেন জড়াবো? এবার বান্টি পাড়াতে আছে বলে হয়তো বান্টির নামটা করছে। আগে আব্দুল্লভ ছিল, আব্দুল্লভের নাম হতো। আগে রাম হতো, রাম ছিল দল, রামের নাম হতো। এখন বান্টি আছে, বান্টির নাম হচ্ছে। যে ভালো কাজ করে তার নামেই দুর্নামটা বেশি আসে। এই নিয়ে আমাদের ওইসব মাথা ব্যথা নাই। বান্টির জায়গায় আমাদের ক্লাবের জায়গায়, ক্লাবের জায়গায় ক্লাব। আপনার নাম আর পরিচয়? মিলন মল্লিক, আমি যুব সংঘ ক্লাবের সেক্রেটারি।